সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আজকে রিভিউ করবো সপ্তদিগান গুপ্তধন মুভিটি। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি আমি এই মুভিটি দেখে ফেললাম, ওটিটিতে চলে এসেছে। তো কেমন হলো এই মুভিটি? তো সত্যি কথা বলতে এই যে ফ্র্যাঞ্চাইজ রয়েছে গুপ্তধন ফ্র্যাঞ্চাইজ, তো এই ফ্র্যাঞ্চাইজের আমি একটা বিশাল বড় ফ্যান। হয়তো অনেকেই ফ্যান থাকতে পারেন, বাট বিশাল বড় ফ্যান। এবং আমি টার্গেট করে বলতে পারি যে ইন্ডিয়ান যে ট্রেজারি হান্টিং সিনেমাগুলো রয়েছে তার মধ্যে বাংলা ইন্ডাস্ট্রি 1 নম্বর। কেন বলছি? কারণ অন্যান্য ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি থেকে আমি দেখতেই পাই না যে এই ধরনের ট্রেজার হান্ট মুভিগুলো তৈরি হচ্ছে, হয়ই না। বলিউডের এত টাকা রয়েছে, সাউথের এত টাকা রয়েছে, তারা এই ধরনের মুভি তৈরি করে না। ওরা মাস, অ্যাকশন, থ্রিলার এই ধরনের মুভি তৈরি করতে ব্যস্ত। তো বাংলা সেটা করে, প্রতি বছরই প্রায় করার চেষ্টা করে। তো এবারও করেছে। তো প্রতিটা পার্টের মতোই এই পার্টও ডিরেক্ট করেছেন ধ্রুব ব্যানার্জি। এবং এখানে আমরা আবির, অর্জুন, ঈশা, রজতাভ দত্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, এই ধরনের বিশাল একটা কাস্ট দেখতে পাবো এবং বিশাল বড় একটা কাস্ট দেখতে পাবো। তো কেমন হলো এই মুভিটি? তো সত্যি কথা বলতে আমি বেশ এনজয় করেছি মুভিটা দেখে। আর আমার এই ধরনের ট্রেজার হান্টিং মুভিগুলো দারুণ লাগে। তো এই মুভিটা আমি কোনো কারণে হলে দেখতে যেতে পারিনি। হলে দেখলে আরও এক্সপিরিয়েন্সটা ভালো হতো। এবং সত্যি কথা বলতে যে এর 3টে পার্ট এর আগে রয়েছে। তো এই যে 4 নম্বর পার্টের গল্পটা আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। 1, 2, 3 এখানে আমরা যা গল্প দেখতে পেয়েছিলাম তার থেকেও সেরা লেগেছে আমি আমার কথা বলছি। আপনাদের হয়তো অন্য পার্টের গল্পগুলো হয়তো ভালো লাগতে পারে, বাট আমার এই পার্টের গল্পটা সেরা লেগেছে। এবং বেশ ভালো একটা স্টোরি লেখা হয়েছে, গল্প লেখা হয়েছে। তো সেই কারণে হয়তো সিনেমাটা বেশ ভালো হয়েছে। এবং এই সিনেমাটা এই ফ্র্যাঞ্চাইজের সব থেকে বেশি বক্স অফিস করা সিনেমা, প্রায় 11 কোটি এই সিনেমাটি বক্স অফিস করেছে। ভাবতে পারছেন, একটা বাংলা সিনেমা এবং কোনো বিশাল বড় কাস্ট নেই, দেবজিৎ বা অন্যান্য কোনো কাস্ট নেই। আবিরকে আমি ছোট করছি না, বলছি না যে আবির ছোট অ্যাক্টর, বাট সেই রকম দেবজিতের মতো পপুলার অ্যাক্টর নয়। তাও তার এই ফ্র্যাঞ্চাইজটা দর্শকরা এত পছন্দ করে যে এই ধরনের বক্স অফিস করেছে। তো বেশ ভালো কথা, আমার তো বেশ ভালো লেগেছে। এবং যেই ধরনের সেট ডিজাইন করা হয়েছে এই মুভিতে অসাধারণ। যে এত কম বাজেটে এই ধরনের সেট তৈরি করা হয়েছে, হলিউড যদি দেখে যে এই এত কম বাজেটে এই ধরনের সেট করে একটা ট্রেজার হান্টিং মুভি তৈরি করা হচ্ছে, তো তারা লুফে নেবে। তো আমার তো বেশ ভালো লেগেছে, সেট ডিজাইনটা বেশ ভালো। এবং যেইভাবে গুপ্তধনটা খোঁজা হচ্ছে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে, বিভিন্ন তারা ধাঁধা সলভ করছে, যেভাবে দেখানো হয়েছে অসাধারণ। এবং আমরা এখানে সুন্দরবনের খুব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছি। এবং আমার তো বেশ ভালো লেগেছে। এবং যেইভাবে ডাইরেক্টর এই সিনেমাটিকে এক্সিকিউট করেছে, যেইভাবে সমস্ত কাজগুলো করেছে, হ্যাটস অফ। তো আমার তো বেশ ভালো লেগেছে। এই মুভিটি হইচই অ্যাভেলেবল রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এই ভিডিওটা এতটুকুই গাইজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।